নমস্কার। আজ এসআইআর প্রক্রিয়া এক প্রস্থ শেষ হলো। এখন মূল কৌতূহলের বিষয় হলো যে এই এসআইআর এর প্রভাব আসন্ন বিধানসভা ভোটে কী পড়বে এবং কতটা পড়তে পারে। কারণ যখন এসআইআর প্রক্রিয়া শুরু হয় তখনও কৌতূহলের বিষয় এটাই ছিল যে ফাইনালি পশ্চিমবঙ্গে এসআইআর হলে এবং এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে যদি একটা বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ যায় ভোটার তালিকা থেকে ঝাড়াই বাছাইয়ের পর, তাহলে তার কী প্রভাব পড়তে পারে। মনে করে দেখলে দেখা যাবে যে এসআইআর প্রক্রিয়া যখন পশ্চিমবঙ্গে শুরু হব করছে তখন সবচেয়ে বেশি উৎসাহ ছিল বিজেপির, এবং বিজেপির চোখ চকচক করছিল। তার কারণ বিজেপির ধারণা বা পশ্চিমবঙ্গের বাকি অনেক বিরোধীদেরই ধারণা, কংগ্রেসের কম বেশি সিপিএমেরও ধারণা, যে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় প্রচুর ভুয়ো ভোটার, ডুপ্লিকেট ভোটার, মৃত ভোটারের নাম ছিল এবং সেই ভোটারের সুবিধা তৃণমূল বা শাসক দল পায়। তার ফলে একটা ঝাড়াই বাছাই হলে তৃণমূলের সেই সুবিধা কমে যাবে। এখন এই যে ফাইনাল যে লিস্ট আজকে প্রকাশ হলো, এরপরে কতটা সুবিধা বা অসুবিধা হলো তৃণমূলের বা বিজেপির, সেটাই আজকে আলোচনার বিষয়। তার আগে আমরা একবার দেখে নেব যে কী ছিল ভোটার লিস্টটা 2025 সাল পর্যন্ত। 2025 সালে যে ভোটার লিস্ট ছিল তাতে পশ্চিমবঙ্গের মোট ভোটারের সংখ্যা ছিল কম বেশি 7,66,00,000 এবং প্রায় 50-50 ছিল পুরুষ ভোটার এবং মহিলা ভোটার। আজকে যে ফাইনাল লিস্ট বেরোলো এসআইআর প্রক্রিয়ার পর, তাতে দেখা যাচ্ছে যে ফাইনাল লিস্টে মোট ভোটারের সংখ্যা হচ্ছে 7,04,59,284, অর্থাৎ প্রায় বলা যেতে পারে 63,66,000 মতন নাম বাদ গেছে, মানে কমে গেছে। আগের যে ভোটার লিস্ট ছিল সেখান থেকে প্রায় অনেকটাই কমে গেছে এবং আমরা দেখেছি যে ড্রাফট ভোটার লিস্টে 58 লক্ষ ভোটারের নাম অলরেডি বাদ চলে গেছিল, যে যাকে কমিশন বা আজকে সিইও বারবার বলেছেন যে এএসডিডি অর্থাৎ অ্যাবসেন্ট, শিফটেড, ডুপ্লিকেট এবং ডিসিজড, এই চারটে ক্যাটাগরিতে অলরেডি 58 লক্ষের নাম বাদ চলে গেছিল। আরও দেখা যাচ্ছে যে ঝাড়াই বাছাইয়ের পরে অ্যানাদার 5,46,000 ভোটারের নাম বাদ গেছে, অর্থাৎ মোট 63 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। কিন্তু ব্যাপারটা এখানেই থেমে নেই। কেন থেমে নেই? তার কারণ হচ্ছে যে এখনো পর্যন্ত অ্যাডজুডিকেশন অর্থাৎ বিবেচনাধীন রয়েছে 61,78,000 ভোটারের নাম, এবং এই অঙ্কটার ওপরেই সামগ্রিকভাবে ভোটের বিষয়টা নির্ভর করছে। এখন আবার সেই মূল প্রশ্নে ফিরে যায় যে ভোটের উপরে কতটা প্রভাব পড়বে। আপাতভাবে যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি, এই সংখ্যা থেকে কিন্তু কারোর পক্ষে বলা সম্ভব নয় যে ভোটে কতটা প্রভাব পড়বে। একটা কথা যেটা বিজেপি বারবার বলছে বা কম বেশি সিপিএম বা এবং কংগ্রেসও বলছে, যে 58 লক্ষ ভোটারের নাম ড্রাফট লিস্ট থেকে বাদ গেছে, তার সুবিধে আগের ভোটে যদি সামান্যতম কেউ পেয়ে থাকে সেটা হচ্ছে তৃণমূল। কারণ পশ্চিমবঙ্গের ভোটে বাম জমানায় যেমন অভিযোগ উঠত, তেমন তৃণমূল জমানাতেও বিরোধীদের অভিযোগ রয়েছে যে ভোটে ছাপ্পা ভোট হয়, বুথ দখল হয়, কিছুটা রিগিং হয় এবং কিছুটা জল মিশে প্রতিটা ভোটেই। লোকসভা ভোটের সময় এই অভিযোগ উঠেছিল, বিশেষ করে বাঁকুড়া, বিষ্ণুপুর ইত্যাদি প্রভৃতি অঞ্চলে বেশ কিছু এলাকার বুথ জুড়ে এই অভিযোগ উঠেছিল, কারণ সেখানে বুথগুলোতে বিরোধীদের যে বুথ এজেন্ট, তারা বুথ এজেন্ট দিতে পারেনি, একমাত্র শাসক দলেরই বুথ এজেন্ট ছিল, এবং অভিযোগ হলো তারা কিছু না কিছু সেখানে জল মিশিয়েছে এবং এই যে অ্যাবসেন্ট, শিফটেড, ডিসিজড এবং ডুপ্লিকেট ভোটার, এই ভোটার যে সংখ্যাটা, সেই সংখ্যাটা থেকে একটা ফায়দা তারা নিয়েছেন এবং তাদের ভোটটা দিয়ে দিয়েছেন, এটা হচ্ছে তাদের অভিযোগ। সুতরাং প্রাথমিকভাবে যে বিজেপির যে বক্তব্য যে 58 লাখ ভোটারের নাম বাদ গেছে, বা আরও যে আজকে জুড়লো 5,46,000 সঙ্গে জুড়লো প্রায় 63 লাখ ভোটার, এই 63 লাখ ভোটারের যে সামান্যতম যদি 2 আনা 4 আনাও ফায়দা কেউ পেত, সেটা হচ্ছে তৃণমূলই পেত, তাদের বক্তব্য। সুতরাং সেই সুবিধা থেকে তৃণমূল বঞ্চিত হলো। এখন পড়ে রইল যে আরও 61 লাখ ভোটার যাদের নাম বিবেচনাধীন। এবং ইন্টারেস্টিং বিষয়, আজকের যে ইলেকশন কমিশনের প্রেস কনফারেন্স, সেই প্রেস কনফারেন্সে বারবার প্রশ্ন করা হয় যে এই 61 লাখ ভোটারের ভবিষ্যৎ কী। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এই 61 লাখ ভোটার, তাদেরকে স্ক্রুটিনি করা হবে এবং স্ক্রুটিনি করবেন বিচার বিভাগীয় অফিসাররা। কিন্তু
ইলেকশন কমিশন সিইও অফিস বা আজকের প্রেস কনফারেন্সেও বারবার এটা বোঝাতে চেয়েছে যে এই রিভিউর ওপরে ভোট আটকে থাকবে না। তাদের অবস্থান হচ্ছে এটাই, অর্থাৎ যে এই রিভিউ তারা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার চেষ্টা করবেন, কিন্তু যদি ভোটের নমিনেশনের আগে পর্যন্ত যতটা নাম্বার ক্লিয়ার হবে ততটাই হবে, তারাই ভোট দিতে পারবেন, বাকিরা ভোট দিতে পারবেন না। ফলে এই 61 লাখের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। এবং দ্য ওয়ালের কাছে বিভিন্ন জেলা শাসকের দপ্তর সূত্রে খবর যে মোস্টলি মাইনরিটি ডোমিনেটেড এরিয়াতে এই 61 লাখ ভোটারের যে টু বি রিভিউড, এই যে বিবেচনাধীন যে নাম, তার মোস্টলি স্ক্যাটার্ড রয়েছে মাইনরিটি ডোমিনেটেড এরিয়াতে, অর্থাৎ সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। এবং একটা ধারণা বা একটা আলোচনা পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে কম বেশি 30% মতো সংখ্যালঘু ভোটার বা ভোট, এই যে এসআইআর প্রক্রিয়া বা এই যে রিভিউ প্রসেস, তার মধ্যে থেকে যদি আরও 20 লাখ 30 লাখ সংখ্যালঘু ভোট যদি চাড়াই বাছাই করে বাদ চলে যায়, তাহলে ওই পার্সেন্টেজটা নেমে আসতে পারে 24-25%। এবং সেক্ষেত্রে কিন্তু একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়ে যাবে বলে অনেকে মনে করছে। তার ফলে যে অ্যাকচুয়ালি এই 61 লাখ ভোটারের মধ্যে কত লোক শেষ পর্যন্ত ভোট দিতে পারবেন, সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হতে পারে এই ভোটে। অর্থাৎ এসআইআর এর প্রক্রিয়ার যে প্রভাব, যেই প্রভাবটা নিয়ে আমরা বারবার যেখানে পৌঁছতে চাইছি যে ভোটে কি পড়তে পারে, সেটা আজকে পর্যন্ত কিন্তু ক্লিয়ার নয়। ক্লিয়ার তখনই হবে যখন এই 61 লাখের মধ্যে যে ঝাড়াই বাছাই করে কতজনের নাম সাপ্লিমেন্টারি লিস্টে উঠবে সেটা বোঝা যাবে। এটা হচ্ছে এক। দুই, আর একটা বড় প্রশ্ন হচ্ছে যে ইলেকশন কমিশন এখনো পর্যন্ত কোনো দায় নিয়ে বলছে না, যেটা আমি বললাম যে এই 61 লাখ ভোটারের মধ্যে যদি কোনো যোগ্য ভোটার থাকেন এবং রিভিউ প্রসেস যদি কমপ্লিট না হয়, তাহলে কি হবে। কমিশন বারবার বলতে চাইছেন যে ভোটের মতোই হবে, তার মধ্যে যদি রিভিউ প্রসেস কমপ্লিট হয়ে যায় ভালো, না হলে ভোটের মতোই হবে। অর্থাৎ যদি কোনো যোগ্য ভোটারও তো থেকে যায়, তাদের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে কিন্তু কমিশন কিছু বলছে না। এখন যেহেতু এসআইআর মামলাটা সুপ্রিম কোর্টে রয়েছে, তার ফলে এখন দেখার বিষয় যে সুপ্রিম কোর্ট এ ব্যাপারে কী রায় দেয়। সুপ্রিম কোর্ট যদি বলেন যে না, পুরো 60 লাখ ভোটারের নাম বা রিভিউ এটা স্ক্রুটিনি শেষ হওয়ার পরেই ভোট করা পশ্চিমবঙ্গে সম্ভব হবে, তাহলে কিন্তু অবধারিতভাবে পশ্চিমবঙ্গের ভোটটা কিছুটা হলেও 5-7 দিন হলেও পিছিয়ে যেতে পারে। সেই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। আবারও ফিরে আসি ভোটের প্রভাব প্রসঙ্গে। এখন এই ভোটের যে কি প্রভাব পড়বে সেটা কিন্তু মাইক্রো জায়গায় পৌঁছতে হবে। অর্থাৎ বিধানসভা বাড়ি কোন কেন্দ্রে কত ভোট কমে গেল এবং সেটা কোন জায়গা থেকে কমলো। এমন কি আছে যে ধরুন এক্স বিধানসভা কেন্দ্র, তার একটা ওয়াই পকেট থেকেই পার্টিকুলারলি বেশি ভোট কমে গেছে। এখন হতে পারে, আমি সবটাই একটা হাইপোথেটিক্যালি বলছি, হতে পারে ওই ওয়াই পকেটটাই হচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত পকেট, যেখান থেকে তৃণমূল একটা বড় লিড পায়। তাহলে কি সেখান থেকে ভোটটা কমে যাচ্ছে? সেটা যদি হয় তাহলে এটা একটা ভোটের উপর প্রভাব পড়তে পারে। গতকালই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সাথে আমার সঙ্গে কথা হচ্ছিল। উনি বলছিলেন যে ওনার একটা ব্যক্তিগত হিসেব রয়েছে এবং সেই হিসেবটা হলো যে পশ্চিমবঙ্গে 141টি আসনে তৃণমূলের সঙ্গে বিজেপির ব্যবধান হচ্ছে মাত্র 10 লক্ষ ভোট। 10 লক্ষ ভোটের ব্যবধান রয়েছে 141টি আসনে, এবং অ্যানাদার 10 লক্ষ ভোটের ব্যবধান রয়েছে আরও 40টি আসনে। এখন 141টি আসনে মোট 10 লক্ষ ভোটের ব্যবধান যদি থেকে থাকে, ওনার হিসেবটা যদি সঠিক হয়ে থাকে, তাহলে অন অ্যাভারেজ প্রায় 7,000 ভোটারের ডিফারেন্স পার কনস্টিটুয়েন্সিতে। এখন দেখতে হবে যে এই যে গায়ে গায়ে লাগোয়া কনস্টিটুয়েন্সি, সেখানে কত ভোট কমলো এবং সেই ভোটের কতটা সুবিধে বিজেপি পেতে পারে বা অসুবিধে বিজেপির হয়। কারণ অ্যাবসলিউটলি কোনো নাম্বারটা বলা যাচ্ছে না। কারণ তৃণমূল গোড়া থেকে বারবার একটা কথাই বলছে যে এসআইআর আর নো এসআইআর এর কোনো প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না, পশ্চিমবঙ্গের তৃণমূল হৈ হৈ করে জিতবে। কিন্তু বিজেপি একটা বড় আশা করে রয়েছে এবং বিজেপি গোড়া থেকেই বলে আসছে যে পশ্চিমবঙ্গে প্রায় 1 কোটি ভোটারের নাম বাদ যাবে। অলরেডি 63 লক্ষ ভোটারের নাম, 63,66,000, প্রায় 67 লক্ষ ভোটারের নাম বাদ চলে গেছে। এখন দেখার এই 61 লক্ষ যে ভোটারের নাম বিবেচনাধীন রয়েছে যে তাদের ভবিষ্যৎ কি হয়। এখান থেকে যদি একটা হিউজ নাম্বার
ভোটে পার্টিসিপেট করতে না পারে, প্রথম কথা হচ্ছে বাদ চলে যেতে পারে, দ্বিতীয় কথা হচ্ছে ভোটে পার্টিসিপেট না করতে পারে, তাহলে কিন্তু একটা ইম্প্যাক্ট এই ভোটে পড়ার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তার কারণ আমি বারবার করে বলছি যে এখনো পর্যন্ত বিভিন্ন জেলা থেকে যে ফিডব্যাক আসছে আজকে ফাইনাল লিস্ট বেরোনোর পরে, সেটা হচ্ছে যে মূলত দেখা যাচ্ছে যে মাইনরিটি ডমিনেটেড পকেট, সেখানে থেকে কিন্তু একটা সিগনিফিকেন্ট নাম্বার এই রিভিউ লিস্টে ঢুকে আছে, এবং সেখানে কিছু কিছু জেনুইন কারণেই রিভিউ লিস্টে ঢুকে আছে বলেও ইলেকশন কমিশন সূত্রে খবর। যেমনটা আমরা আগেও বলেছি যে নামধামের ভুল আছে, বাবার নাম হিন্দু ছেলের নাম মুসলমান এরকম রয়েছে, বয়সের ফারাক বাবার সঙ্গে ছেলের প্রায় নেই, বা একই বাবার নামে অন্তত 10 জন 12 জন বা 15 জন ভোটারের নাম রয়েছে, এই ধরনের নানা রকম অসঙ্গতি রয়েছে। কিন্তু যাই থাকুক না কেন, যে মোট কথা হচ্ছে যে মাইনরিটি ডমিনেটেড এলাকা থেকে একটা সিগনিফিকেন্ট নাম্বার কিন্তু এই টু বি রিভিউড লিস্টে রয়েছে। ফলে গোটা ব্যাপারটাই কিন্তু এখন অনেকটাই ডিপেন্ড করছে যে এই রিভিউ লিস্টে থেকে ফাইনাল কতজন বেরিয়ে আসতে পারে, কতজনকে ইলেকশন কমিশন স্ক্রুটিনি করে বা বিচার বিভাগীয় অফিসাররা স্ক্রুটিনি করে এই সাপ্লিমেন্টারি লিস্টে নিয়ে আসেন, তার উপরে কিন্তু ভোটের ভবিষ্যৎটা অনেকটাই নির্ভর করছে। তো চুম্বকে যে এসআইআর প্রসেস পশ্চিমবঙ্গে হলো, সেটা কিন্তু খুব একটা সহজ প্রসেস হলো না, বেশ জটিল প্রসেস হলো, এবং তাতে দেখা গেল যে প্রতিটা পড়তে পড়তে বিভিন্ন সময় ইলেকশন কমিশন তাদের অভিজ্ঞতার ভিত্তিতে এবং গ্রাউন্ড লেভেল থেকে রিপোর্টের ভিত্তিতে বারবার নিয়ম চেঞ্জ করেছেন, এবং বারবার নিয়ম চেঞ্জ করার ফলে কিছুটা কনফিউশনও তৈরি হয়েছে, কিছুটা সাধারণ মানুষের হেনস্থাও হয়েছে, এবং তারপরে আজকে একটা ফাইনাল লিস্ট বেরিয়েছে। সেই ফাইনাল লিস্টে দেখা গেছে একটা নেট রেজাল্ট, সেই নেট রেজাল্টটা হচ্ছে পশ্চিমবঙ্গে 7,66,00,000 ভোটার ছিলেন, তা কমে গিয়ে 7,04,59,000 ভোটার হয়েছেন বর্তমানে আজকের লিস্ট অনুযায়ী, এবং 61,00,000 ভোটারের নাম সেটা অনিশ্চয়তার মধ্যে ঝুলে আছে যে তারা আদৌ ভোট দিতে পারবেন কি পারবেন না। যেটা ফাইনালি বলতে চাই সেটা হচ্ছে যে আজকে যে লিস্ট বেরোলো, এরপরে ডেফিনেটলি সবকটি রাজনৈতিক দলই এলাকা ধরে ধরে, বিধানসভা ধরে ধরে একটা অ্যানালিসিস করার চেষ্টা করবেন যে ওই এলাকায় কোন জায়গা থেকে কত নাম বাদ গেল, এবং সেটা হলেই একটা প্রপার অ্যাসেসমেন্ট, কারণ ভোটের তো অ্যাসেসমেন্ট আগাম করা যায় না, কেউই শ্রীভৃগু নন, কিন্তু একটা ধারণা তৈরি করার চেষ্টা হয়। সেই ধারণা তৈরি করার একটা চেষ্টা ডেফিনেটলি সব পলিটিক্যাল পার্টি করবে, এবং তারপর একটা মিলিয়ে মিশিয়ে একটা ইঙ্গিত পাওয়া যেতে পারে যে এই এসআইআর এর প্রভাব আসন্ন বিধানসভা ভোটে কতটা পড়তে পারে। আজ আলোচনা এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, শুভরাত্রি।